বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল গ্রাহক পর্যায়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত করা সহ 2 দফা দাবিতে সোমবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, মানববন্ধন করছে আজকে তারই ধারাবাহিকতায় আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে এই মানববন্ধন করে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা একটি স্মারকলিপি দিতে চাই। এজন্য আজ আমরা পক্ষের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছে এখানে। সবাইকে ধন্যবাদ। REBর কর্মকর্তাদের দ্বৈত নীতি পরিহার করে REBর সাথে পল্লী বিদ্যুতে একীভূতকরণ হবে এবং সকল ধরনের বৈষম্য দূর করতে হবে। সকল অনিয়ম ও চুক্তিভিত্তিক নিয়োগকৃতদের নিয়মিত করতে হবে। এগুলো দূর করা না হলে গ্রাহক পর্যায়ে শতভাগ সেবা দেওয়া সম্ভব নয় বলে জানান তারা। ভিতরে আছে, আপনারা শুনলে আপনাদের খারাপ লাগবে। আমরা এটাই পল্লী বিদ্যুৎ সমিতি আরেক সিস্টেমে চলে, যার কোনো নিয়ম নাই, গ্রাহককে আমরা সেবা দিতে পারি না তালিকায়। তাদের আমাদের এই বিল সম্পর্কে কোনো বাস্তব ধারণা নাই। মানববন্ধন শেষে অন্যান্যের মতো বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির DGM মোহাম্মদ রাহাত, DGM মোহাম্মদ আলমগীর হোসেন মুসলিম, AGM মোহাম্মদ আসিকুজ্জামান, AGM নিতাই দাস সহ অন্যান্যরা। তারা জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।